দাঁড়াবে, কিন্তু তাদের চাইতে বড় অসহায় কিয়ামতে আর কেউ হবে না, কারণ ঈমান নাই। আবার আবু হুরায়রার মতো একজন মিসকিন সাহাবী, বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহুর মতো মিসকিন সাহাবী কিয়ামতে দাঁড়াবেন। তাদের সম্মান দেখে পৃথিবীর বড় বড় শিল্পপতিদের চোখ কপালে উঠে যাবে যে আল্লাহ এত সম্মান দিয়েছেন এদের। কেন? তারা ছিলেন সচ্চা ঈমানওয়ালা। ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে সৃষ্টি করেননি, অস্বাভাবিকভাবে সৃষ্টি করেছে। এটা বোঝার জন্য আগে ছোট্ট একটা ভূমিকা শোনেন। আমরা যেই বাংলাদেশে বাস করি, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশ। অথচ এই বাংলাদেশটা কিন্তু এত ছোট নয়। কত বড়? ভূমণ্ডলবিদরা লিখেছেন বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা টু পাথুরিয়া, সুন্দরবন টু বান্দরবন যদি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন যে বাংলাদেশ এত বড়। অথচ এত বিশাল এই রাষ্ট্রটাকে যদি পৃথিবীর মানচিত্রে খুঁজতে চান তো খুঁজে পাবেন না যে বাংলাদেশ কোথায়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এত ছোট, কারণ বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিশাল হয় তো 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা যত বড়, মাথার উপর একটা ছোট্ট সূর্য আছে, টাকার একটা ছোট্ট কয়েনের মতো। এই ছোট্ট সূর্যটা কত বড় জানেন? সৌরবিজ্ঞানীরা লিখেছেন এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের প্যাডের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূর্য এত বিশাল। আকাশে একটা তারকা আছে, নাম ইউআই স্কুটি, এক বিগ বস তারকা। কত বড়? বিজ্ঞান বলে ওই তারকাটা এত বিশাল, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা। গত কয়েকদিন আগে ডিবিসি নিউজে একটা রিপোর্ট পেশ করেছে যে আকাশের তারকা কিন্তু 10-5টা তারকা না। এই পৃথিবীতে যত বালুকণা আছে, বালুকণা, এই বালুকণার সংখ্যার চাইতে আকাশে তারার সংখ্যা বেশি। তো কল্পনা করেন তো এই পুরো আকাশটা কত বিশাল। এ তো প্রথম আসমান। দ্বিতীয় আসমানটা তো প্রথম আসমানের তুলনায় কয়েক হাজার কোটি গুণ বড়। তৃতীয় আসমান আরো বড়। চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের বিশালতা কল্পনা করা যাবে না যে এত বড় বড় সৃষ্টি আল্লাহ। আচ্ছা, তাহলে কল্পনা করেন তো পৃথিবী যদি এত বড় হয়, সূর্য এবং ইউআই স্কুটি তারকা যদি এত বড় হয়, তো 7 তবক জমিন আসমান কত বড়। সৈয়দনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আসমান জমিন তো আপনি বানালেন, আর আসমান জমিনকে সৃষ্টি করে আপনি হুকুম দিয়েছিলেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ, আসমান জমিন তো আপনার কথা মতো চলে। একটু মনোযোগ দেন না, অন্যদিক তাকাইলে আমার কষ্ট, এমনি মানুষ কম। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, 7 তবক জমিন আসমান তো আপনি বানালেন, আর আসমান জমিনকে আপনি হুকুম দিয়েছিলেন আমার কথা মতো চলবি। আসমান জমিন তো আপনার কথা মতোই চলে, কিন্তু আল্লাহ,
আমি মুসার একটা প্রশ্ন হলো, সাত তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনে, ইন আসায়াক, আপনার অবাধ্য হতো, কথা না শুনতো। আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর বুড়ো খাটাসটা দেখবেন বৈশা যে আকিস বিড়ি টানতেই থাকে, আকিস বিড়ির পাশা ছাড়ে না। আমরাই তো আল্লাহকে মানি না। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, সাত তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনতে, ফাকাইফা সানিয়াম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণ কি হতো, আপনি করতেনটা কি? এবার আল্লাহ তাআলা কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা, সাত তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, এই মুসা তুমি কি মনে মনে ভাবো আসমান জমিন কি আমার সবচেয়ে বড় সৃষ্টি নাকি? না রে মুসা, আসমান জমিনের বাহিরে আমি আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি আছে। এই মুসা, সাত তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, আমি আল্লাহ স্পেশাল ভাবে কিছু পশু বানিয়ে রেখেছি। আমার ওই পশুগুলো এত বড়, এই মুসা রে, সাত তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, ওই পশুগুলোর ভেতরে শুধুমাত্র একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, ওই পশুটার সামনে এগিয়ে এসে সাত তবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। পশুর গলা কত বড়, যার গলা এত বড় তার বডি কত বড়। তো মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলছেন, আল্লাহ আপনি কোন কি, ফাইনা দাব্বা, তো এত বড় পশু তুমি আবার রাখছো কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ফি মারজিম মিন মুরুজি, এই মুসা, আমি আল্লাহ অনেকগুলো মাঠ বানায় রাখছি। তো আমার সব মাঠ লাগে নাই, এমন কোটি কোটি পশু আমি আল্লাহ আমার একটা মাঠের মধ্যে ঢুকায় রাখছি। তাহলে মাঠগুলো কত বড়? এত বড় বড় মাঠ যে আমার আল্লাহ বানালেন, আমার সে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার বলেন না। কেন এই তথ্যগুলো দিলাম? রব্বুল আলামিন সমস্ত মানব জাতিরা বুঝাতে চান, মানব রে, এই জমিনটা যত বড়, সূর্যটা যত বড়, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা, ইকারাস নক্ষত্রপুঞ্জ আর কালপুরুষ নিহারিকা ব্ল্যাক হোল যত বড়, প্রথম আসমানটা যত বড়, সাত তবক জমিন আসমান আর ওই পশুগুলো, ওই মাঠগুলো যত বড়। এর দুনিয়ার মানুষ, এই সৃষ্টির সামনে তুমি তো মাত্র 3.5 হাত বডির মানুষ, তোমার তো খুঁজেই পাওয়া যাবে না, তুমি এত ছোট। সামান্য আসমানে বিমানে উঠলে নিচের মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষ কোথায়? মানব রে, ওই সৃষ্টির সামনে তুমি এত ছোট, তোমার খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু হে মানব জাতি, তোমরা আমার সৃষ্টিগতভাবে ছোট, কিন্তু আমি আল্লাহ যখন এই সৃষ্টিকে বানাইলাম, মহাকাশকে যখন বানাতে চেয়েছিলাম, আমি শুধু বলেছি হও ফায়াকুন, তো হয়ে গেছে। এই বিশাল সৃষ্টি করার জন্য আল্লাহর অনেকগুলো মিস্ত্রি লেগেছে, বিষয়টা এমন নয়। বড় বড় সৃষ্টি আমার রব করেছেন, এ সকল সৃষ্টির জন্য শুধু আল্লাহ বলেছেন হও, তো হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিরে বলেন, মানব জাতিরে,
বড় বড় সৃষ্টি, আসমানকে আমি হও শব্দ দিয়া বানাইলাম, জমিনটারে হও শব্দ দিয়া বানালাম, সাতটাবক জমিন আসমান রে হও শব্দ বলেই বানাইলাম। কিন্তু মানব জাতি তোমরা ছোট হতে পারো, যখন আমি তোমাদেরকে বানাইতে চাইলাম, আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাই নাই, বরং খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে আমার কুদরতি হাত দিয়া তোমাদের বানিয়েছি। তার মানে কি আমাদের মতো মনে হয় আল্লাহর হাত আছে নাকি? আল্লাহ যে বললেন আমার হাত দিয়ে বানিয়েছি, এর মানে এই নয় যে আল্লাহর হাত পা আছে। এটা ইসলামী একটা গুরুত্বপূর্ণ আকীদা। মুশাব্বিহা মুজাসসিমা ইহুদি আর আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর হাত পা আছে, কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো লাইসা কামিথলিহি শাই, আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ কেমন, তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মেধা কোনো মানুষের নাই। আল্লাহ যে বললেন আমার হাত দিয়ে বানিয়েছি, এর মানে হলো যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট যখন বানানো হয়, যেমন পদ্মা ব্রিজ, যদি কেউ জিজ্ঞাসা পদ্মা ব্রিজ কে বানাইছে, তো আমরা বলি যে আওয়ামী লীগ সরকারের আমলে বানানো হয়েছে, আওয়ামী লীগ সরকার বানাইছে, এটা আমরা বলি। কিন্তু আওয়ামী লীগ সরকার তো ওখানে হাত লাগায় নাই, করছে তো চায়নারা, কথা হয় না। তো বলা হলো যে আওয়ামী লীগ তাদের হাতে বানিয়েছে, মানে তাদের নির্দেশনায় পাশ করেছিলেন আগে যে হোক না কেন, তাদের নির্দেশনা এটা বানানো হচ্ছে। বুঝাতে চাচ্ছি কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য বড় বড় নাম ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা যে বললেন আমার হাত দিয়া বানালাম, মানে হলো বান্দা তোমারে যখন বানাইলাম আমি আমার হাত দিয়ে বানিয়েছি, মানে আমি তোমাকে অত্যন্ত সম্মান দিয়ে বানিয়েছি। তাহলে মানব জাতি হলো আল্লাহর সম্মানিত সৃষ্টি। কিন্তু মুসলমান, এই সম্মানটা আপনার টিকে থাকবে ততদিন। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এই বান্দা তোমাদের সম্মান থাকবে ততদিন, ঈমান থাকবে যতদিন। ঈমান যদি না থাকে তোমাদের কোনো সম্মান থাকবে না, বেঈমানদের কোনো সম্মান নাই। ঈমানদারের সম্মান আল্লাহ তো বাড়ালেন, বেঈমানের কোনো সম্মান নাই। ঈমানদারের সম্মান আছে বলে আল্লাহ ঈমানদারদেরকে যত্ন করে খাওয়ান গরুর দুধ, আর বেঈমান নরেন্দ্র মোদীদেরকে খাওয়ান গরুর মুদ। ওনাদের তো সম্মান নাই। ঈমানদারের সম্মানটা আল্লাহর কাছে কত বেশি। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আরে ভাই আপনি বসেন না, ওই ক্যামেরা ভাই বসেন, উঠেন না। বয়ান করার জন্য একটা শান্ত পরিবেশ দরকার। এমনি মানুষের বিক্ষিপ্ত হালত দেখে প্রথম থেকে মন খারাপ, এরপরে যদি সামনে আসা যাওয়া করেন, কেউ উঠাউঠি করেন, তাহলে মনটা খারাপ হয়ে যায়। একটু মনোযোগ দেন, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ঈমানদারের সম্মান কত? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, ফেরেশতারা একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ খালাকতা বানি আদম, আপনি তো মানব জাতিকে সৃষ্টি করলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া, পুরা দুনিয়াই তো আপনি মানব জাতিকে দিয়ে দিলেন। এখন মানব জাতি যখন দুনিয়া পেল, তো ইয়াকুলুন, খাচ্ছে, ওয়ায়াশরাবুন, পানি পান করে, ওয়ায়াতামাত্তাউন, উপভোগ করে, ফি রাওয়াতিন ওয়ায়াতাজাওয়াজুন, বিয়ে শাদী করে, তো সব নিয়ামত তো আপনি মানব জাতিরে দিয়ে দিলেন। কিন্তু আমরা ফেরেশতারা কি করলাম? ওয়ালাম তুতিনা যালিকা, আমাদের তো কিচ্ছু দিলেন না, একটা বাচ্চা কাচ্চাও দিলেন না, একটা বউও দিলেন না, কিছুই তো দিলেন না। তো ফেরেশতারা কি কইতে চাও? আল্লাহ আমাদের ফেরেশতাদের দাবি হলো, আদ-দুরুল মানসুর লিস-সুয়ুতির মধ্যে আসে, খণ্ড 49 নম্বর পৃষ্ঠা, আল্লাহ আমাদের দাবি হলো, এই যে জান্নাত আপনি বানালেন, ইজআল লানা হাযিহি, এই জান্নাতটা আমাদেরকে দিয়ে দেন, নাকুলু মিনহা নাশরাব, খেয়ে খানা দানা করে যেন থাকতে পারি, এই জান্নাতটা আমাদের দিয়ে দেন। মানব জাতির আপনি দুনিয়া দিয়েছেন, এটা ওদের থাক, অসুবিধা নেই, আমাদেরকে শুধু আপনি জান্নাত দিয়ে দেন। এবার আল্লাহ কি জবাব দেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি
এ ফেরেশতারা আমার ইজ্জতের কসম, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। এই ফেরেশতারা শোনো, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, তোমাদের ফেরেশতাদেরকে বানিয়েছে আমি শুধু হও শব্দ দিয়া, কিন্তু মানব জাতিরে বানিয়েছে কুদরতি হাত তথা সম্মান দিয়া। এরে ফেরেশতারা শোনো, আমার এই বান্দাদের মধ্যে যারা নেককার ঈমানদার হবে, আমার ওই নেককার ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ যেই সম্মান দেব, এমন সম্মান কোশ্চিন কালেও কোনো ফেরেশতারে দেব না। যদি আলোচনা বুঝে থাকেন তো বলেন, মুসলমান ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? এতটুকু যদি বুঝেন তো ব্যাস, এই আলোচনাটা মাথার এক সাইডে রাখেন। এতটুকু বুঝলাম, ঈমানদারের সম্মান ফেরেশতার চাইতে বেশি। এবার চলেন আলোচনা একটু ইউটার্ন নেওয়া যাক। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল আয়াতটা বোঝার জন্য আমাকে বলেন তো, আপনাদের কাশিমপুরের মানুষের চোখ দুইটা, কুকুরের চোখ কয়টা? বলেন না। মানুষের কান দুইটা, কুকুরের কান কয়টা? মানুষেরও যেমন অন্তর আছে, কুকুরেরও তেমন অন্তর আছে। কিন্তু আল্লাহ বুঝাতে চান, মানব রে, তোমার চোখের মধ্যে যে দৃষ্টির পাওয়ার, ওই পাওয়ারটা আমি আল্লাহ কুকুরকেও দিয়েছি। আছে না নাই? বরং মানুষের চোখের দৃষ্টির চাইতে কুকুরের দৃষ্টি আরো বেশি সূক্ষ্ম। মানবরে, তোমার কানের যে শ্রবণ শক্তি, শোনার যে একটা শক্তি দিয়েছি আমি রব, এই শক্তিটা আমি আল্লাহ কুকুরকেও দিয়েছি। তোমার অন্তরে উপলব্ধি যেই শক্তিটা আমি তোমারে দিলাম, বুঝার শক্তি, এটা আমি কুকুরকেও দিয়েছি। কিন্তু মানবরে, তোমার চোখের মধ্যে আমি আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছি, যেটা আমি কুত্তারে দেই নাই। কি শক্তি? তুমি চাইলে 1 মাস যদি এই খিদমাতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ো, 1 মাস পরে তুমি তোমার চোখের দৃষ্টি দিয়া কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারবা। এই দৃষ্টির পাওয়ার আমি তোমারে দিয়েছি। কিন্তু মানব রে, কুত্তারে যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়ান বা মিশরের জামে আজহারে পড়ান অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি পড়ান, সারা জিন্দেগি কেটে গেলেও কুকুর তার চোখের পাওয়ার দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাহলে বোঝা গেল, মানব, তোমার চোখের মধ্যে স্পেশাল একটা পাওয়ার দিয়েছি, যেটা আমি কুত্তারে দেই নাই। তুমি তোমার চোখের পাওয়ার দিয়া তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারবা, কুকুর পারবে না। তোমার চোখের পাওয়ার দিয়া হকের রাস্তাটা দেখে তুমি ইসলামের পথে চলতে পারবা, কুকুর পারবে না। তোমার চোখের পাওয়ার দিয়া সঠিক বেঠিকটা দেখে শুনে তুমি চলতে পারবা, কুকুর এটা কখনো পারবে না। এই স্পেশাল পাওয়ারটা আমি আল্লাহ কুত্তার চোখে দেই নাই। মানব রে, তোমার কান দিয়া মসজিদের আজান শুনে তুমি মসজিদে যে তুমি নামাজ আদায় করতে পারবা, কুকুর তার কানটা দিয়া মসজিদের আজান শুনে উযু ইস্তেঞ্জা করে সুন্দর উযু কইরা মসজিদে যাওয়ার ক্ষমতা কুকুরের নাই। ওই কানের পাওয়ার শক্তিটা আমি আল্লাহ তারে দেই নাই। তোমার কানের মধ্যে আমি আল্লাহ শক্তি দিলাম, মসজিদের খতিবের বয়ান শুনবি,
মাহফিলে রিজওয়ান রফিকের ওয়াজও শুনবা, তোমার কানের মধ্যে ওই শক্তিটা আমি আল্লাহই তোমারে দিলাম। কুকুরকে আমি আল্লাহ ওই শক্তিটা কোনোদিন দেই নাই। এই জন্য কুকুর তার আজান শুনে মসজিদে যায় না, কুকুর তার কানে শুনে মাহফিলের দিকেও আসে না। হেরে মানব, তোমার অন্তরে আমি উপলব্ধি বুঝবার একটা ক্ষমতা তোমারে দিলাম। এই বুঝটা নিয়ে তুমি সঠিক বেঠিকটা বুঝে তুমি ইসলামকে মেনে চলতে পারবা, ইমানের রাস্তায় সিরাতে মুস্তাকিমে চলতে পারবা। কিন্তু কুকুরকে আমি আল্লাহ ওই উপলব্ধি শক্তিটা দেই নাই, যে কারণে কুকুর ইমানের রাস্তায় চলে না, কোরআন তেলাওয়াত করে না, মসজিদেও যায় না, ওয়াজেও যায় না। ও মানব, তোমারও স্পেশাল পাওয়ার দিলাম, কিন্তু চোখের স্পেশাল পাওয়ার ব্যবহার করে যদি তুমি কোরআন তেলাওয়াত না করো তো কুত্তাও তো করে না, তুমিও করো না। তফাৎ রইল কোথায়? তুমি সঠিক রাস্তায় চললা না, কুকুর বুঝে শুনে দেখে শুনে সঠিক পথে চলতে পারলো না, তো তোমার স্পেশাল পাওয়ারটা দিয়া আমি আল্লাহর লাভটা হলো কোথায়? তুমি তো তোমার চোখটারে সঠিক রাস্তায় ব্যবহার করলা না, কানটারে সঠিক রাস্তায় ব্যবহার করলা না, অন্তরটারে সঠিক রাস্তায় ব্যবহার করলা না। যদি তুমি চোখটা দিয়া সঠিক রাস্তায় চলতা, তোমার সম্মান হয়ে যেত ফেরেশতাদের চাইতেও বেশি। তুমি তোমার কানটা ব্যবহার করে যদি সঠিক কথা শুনতা এবং সেই অনুযায়ী চলতা, তোমার সম্মানটা হয়ে যেত ফেরেশতাদের চাইতে বেশি। তোমার অন্তরের উপলব্ধি শক্তিটা দিয়া শরীয়ত মেনে যদি মারেফাতের নূর পয়দা করতা, তোমার অন্তরের এই কাজটার কারণে তোমার সম্মান হয়ে যেত ফেরেশতার চাইতে বেশি। কিন্তু যখন চোখ কান অন্তরটারে ব্যবহার করলা না, কুকুরও তো ব্যবহার করে না, কারণ শক্তি নাই। তোমার শক্তি দেওয়ার পরেও তুমি ব্যবহার করলা না। তো মানব রে, আমি আল্লাহ মিলায়া দেখলাম, তোমার চোখের মধ্যে আর কুত্তার চোখের মধ্যে তফাৎ রইল না, তোমার কানের মধ্যে আর শুকুরের কানের মধ্যে কোনো পার্থক্য রইল না, তোমার অন্তরের মধ্যে আর পশু পাখির অন্তরের মধ্যে কোনো তফাৎ রইল না। এজন্য আমি তোর রব সম্মান দিয়েছিলাম ফেরেশতাদের চাইতেও বেশি। ওই সম্মানের জায়গা থেকে একটা টান বেড়ে তোমারে এখন নামায়া দিলাম উলাইকা কাল আনআম। তুমি এখন কুত্তার মতো, তুমি এখন শূকরের মতো। ছিলাম দামের জায়গায় ফেরেশতার চাইতেও বেশি, ঈমান না থাকার কারণে এক চান্সে নেমে গেলাম কুকুর শূকরের তালিকায়। বলেন তো কথা টাকা? হ্যাঁ, নাস্তিকরা এখন ইসলাম বিদ্বেষীর প্রশ্ন করে যে হুজুর এটা কোনো কথা হইল? আল্লাহ কিছু মানুষের কুত্তার সাথে তুলনা দিয়েছেন, এটা কি ভদ্র সমাজের কাজ? মানুষ আল্লাহ সমালোচনা করতে পারতেন, কিন্তু কুত্তার সাথে তুলনা দিলেন, এটা হইল? আমি বললাম আল্লাহই তো শুধুমাত্র তুলনা দিয়েছেন, কিন্তু নাস্তিকের দল এই সমাজের মধ্যে কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে আর তাদের কাজের দিকে তাকাইলে তো দেখা যায় ওদের চাইতে কুত্তা হাজার গুণ ভালো। আসতে কইলেন? যেমন আমি একটা উদাহরণ আপনাদের শোনায়, যা রাগ করেন না, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আপনাদের এই এলাকায় যেই কুকুরগুলো থাকে, স্থানীয় কুকুর, দেখবেন বহিরাগত কোনো কুকুর যদি এই এলাকায় আসে, স্থানীয় কুকুর যদি দেখে বাইরের এলাকার কুত্তা আসছে, আপনার কি মনে হয় কুকুর তারে সালাম দিয়ে মুসাফা করে বুকে মোয়ানাকা কইরা সুন্দর বিছানা করে ঘুমাইতে দিবে, খাইতে দিবে, 2টা বিস্কিট খাও, 3টা কলা খাও, 4টা চা খাও, তাহিরি আঙ্কেলের মতো 10 কাপ কফি খাও, এটা বলবে? এক দৌড়ানি দিয়ে কাশিমপুর কারাগার পার করে দিবে। কেন? বোঝা গেল কুকুরের মধ্যে ক্ষমতার একটা লোভ আছে। আসতে কইল আছে না নাই? কুকুর তার নিজের ক্ষমতা আর কাউরে দিতে চায় না। আমাদের বাংলাদেশের 54 বৎসরের ইতিহাসে আমরাই দেখেছি, যখন যেই সরকার ক্ষমতায় এসেছে সবাই ক্ষমতারে টিকিয়ে রাখতে চেয়ে প্রয়োজনে তাহাজ্জুদের সময় ভোটও চুরি করেছে। কেউ ক্ষমতা
ছাড়তে চায় নাই, কুকুরটা নিজের ক্ষমতা অন্য কুত্তারে দিতে চায় না, যেই প্রশ্ন নিয়ে তারা নিজের ক্ষমতাকে ছাড়তে চায় না, আমরা বুঝলাম এদের মধ্যে আর কুত্তার মধ্যে আসলে কোনো তফাৎ না। রাগ করলেন মনে হয় না? আছে না নাই? ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের আলেমদের হাতেও হাত কড়া লাগানো হয়েছে। পাশেই তো কাশিমপুর কারাগার না? এই কাশিমপুর কারাগারে আমি 2 মাস 12 দিন কাটিয়েছি। আসার সময় দেখতেছিলাম আর সাথীদের বলতেছিলাম যে আমি শ্বশুর বাড়ি অতদিন থাকি না যতদিন আমি কারাগারে থাকছি। আসলে শ্বশুর বাড়ি এতদিন থাকা হয় না। আর একটা প্রমাণ দেখি, হয়তো অনেকে এখানে অ্যাটাক হয়ে যাবেন। আপনাদের এলাকার কুকুরগুলো যেই খানা খায়, কি মনে করেন কোনাবাড়ি থেকে মোরগ, পোলাও, রেজালা, কাচ্চি বিরিয়ানি এনে পার্সেল কইরা প্রত্যেকদিন তো কুত্তায় খানা খায় নাকি? যদি জেনে থাকেন তো বলেন, কুকুরের খাবারটা পাক না না পাক? এটা জানেন তো সবাই? সুদখোর, তুমি যেইটা খাও ওটাও তো হারাম, ওটাও তো না পাক। এখন তো আসতে কইবেন। ঘুষখোর, টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডেল লইয়া অপরাধীদেরকে ছেড়ে দিয়া নিরপরাধ মানুষে ফাঁসায়া যেই টাকার বান্ডেল গুলো কামাও, ওটাও তো হারাম, ওটাও তো না পাক। যৌতুকের টাকা যে নেন ওটাও তো না পাক। সরকারি রিলিফের টাকা, গমের টাকা, চাউলের টাকা, বৃদ্ধ ভাতার টাকা, মুক্তিযোদ্ধা ভাতার টাকা যেই নেতারা চুরি কইরা খায়, ওই নেতাদের খাবারটাও তো হারাম, ওটাও তো না পাক। বোঝাতে চাচ্ছি কুত্তার খাবারটা না পাক, হারামখোর তোমার খাবারটাও না পাক। বোঝা গেল তোমার হারামখোরদের মধ্যে আর কুত্তার মধ্যে আসলে থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, মাগার অন্তরে তার কালি ভরা, টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হায়রে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গোরস্থানে যাই সবাই, সত্য কথা বলে যাই মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না।